হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চিকেন রেসিপি। তো এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চিকেন রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই যে দেখো 6টা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর রসুনটা বেটে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যারা অনেকেই আছো চিকেনটা খেতে পছন্দ করো না, অনেকেই বলে যে চিকেনে কেমন একটা গন্ধ লাগে। তো এরকম গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তোমরা যারা পছন্দ করো না চিকেন, এভাবে করে দেখো, একদমই গন্ধ থাকে না, খুব সুন্দর একটা গন্ধরাজ লেবু পাতার গন্ধ বেরোয়। তো খুবই ভালো লাগে, টেস্টি। যে পছন্দ করে না সেও খুব তৃপ্তি করে খাবে, এই আর কি। তো আমিও কিন্তু চিকেন খুব একটা পছন্দ করি না। তো এইভাবে যখন আমি রান্না করি একটু মাখা অল্প ঝোল করে, তখন সেটাও আমি খাই, আমার খেতে ভালো লাগে। আর আমি যেগুলো খেতে পছন্দ করি, আমার ভালো লেগেছে, সেগুলোই সাধারণত তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এইসব চিকেন বা ইউনিক রেসিপি এগুলো কিন্তু আমি খুব একটা শেয়ার করি না। তো আমি আমার প্রতিদিনের খাদ্য তালিকাতে যে কোনো শাক সবজিতে একটা তরকারি করি, এইসব টুকিটাকি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুটা তুলে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। আলুটা তুলে নিলাম। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন। আমি যেদিন বাড়িতে থেকে বেরোই, তাড়াহুড়ো থাকে, সেদিন আমি কিন্তু অন্যরকম করে রান্না করি, সব কিছু দিয়ে মাখিয়ে ফোড়ন দিয়ে, রসুনটা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তো আজকে একটু অন্যরকম করে রান্না করছি, যেহেতু আজকে একটু টাইম পাচ্ছি, আজ রোববার বাড়িতে আছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি রসুনটা দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, তার মধ্যে আমি চিকেনটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব আদা পাউডার। এই যে হলুদ, লবণ, আদা পাউডার, আর সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি চিকেনটা মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা শুকনো লঙ্কা খাও, শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ করো, তোমরা তারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না তরকারিতে, খুব কম ব্যবহার করি, কখনো। আর বন্ধুরা, তোমরা যারা আমার রেসিপিগুলো দেখো, আমার সাথে যুক্ত রয়েছো, তারা অলরেডি জেনে গেছো যে আমি কিন্তু যে কোনো রেসিপিতে খুব কম মশলা ব্যবহার করি, খুব একটা বেশি গাদা মশলা আমি ব্যবহার করি না। তো এই দেখো, আমি হলুদ, লবণ আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা পাউডার, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এই হচ্ছে আমি মশলা দিলাম। তো মাখানো হয়ে গেছে, মাখানো হতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেব। তো রসুনটা দিয়ে দিলাম। আমি আজকে রসুনটা একটু বেশি দিয়েছি, আর রসুনটা যেহেতু তেলের সাথে আগে ভেজে নেব, তো বেশি রসুন দিলে কি হয়, ভালো করে ভেজে নিলে কোনো প্রবলেম হয় না, কিন্তু ভেজে না নিলে মাংসর সাথে যদি মাখিয়ে
রান্না করা হয় তাহলে কিন্তু কাঁচা রসুন গন্ধ বেরোয়, মানে রসুনটা সেদ্ধ হয়, সেরকমভাবে ভাজা হয় না। তার জন্য আজকে আমি অন্যরকম করে রান্না করছি। তো রসুনটা একটু ভালো করে ভেজেই নিচ্ছি পেঁয়াজের সাথে। তারপরে মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। তো জল দিয়ে দিচ্ছি, আরও খানিকটা আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। আলুটা দিয়ে দিলাম। আর গন্ধরাজ লেবুর পাতাটা আমি যখন চিকেনটা কষিয়েছি তখন দিইনি, আমি এটা কিন্তু ঝোলে দিয়ে দেব। এইবার আমি লেবুর পাতাগুলো দিয়ে দেব। তো আমি 6টা লেবুর পাতা নিয়ে এসেছিলাম, 4টে আমি দিয়ে দিলাম। চিকেনটা মাখানোর সময় আমি হলুদ দিয়ে মাখিয়েছিলাম, তো সেটা চিকেন টেনে নিয়েছে, কিন্তু ঝোলে আর একটু হলুদ না দিলে কেমন যেন ভালো লাগে না, মানে কালার হবে না এরকম একটা লাগবে। তার জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর একটু জল দিয়ে দিলাম। তারপরে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, গন্ধরাজ লেবুর পাতা বা গন্ধরাজ লেবু কি বলবো, অনেক কিছুতেই ব্যবহার করা হয়, ঘুগনিতে, তারপরে ফুচকার জলে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে গন্ধরাজ লেবুর গন্ধটা। এইবার আমি গরম মশলা দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে অবশ্যই একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ছোট্ট 4 চামচের 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, হয়ে গেল আমার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চিকেন রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের একটু বেশি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগে খেতে, দারুণ টেস্টি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।